রব্বুল আলামিন তিনি বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওহে আমার হাবিব, নিঃসন্দেহে আমি মহান রব্বুল আলামিন আমি আপনার উপরে এমন একটা নিয়ামত দান করেছি, অজস্র কল্যাণময় অজস্র নিয়ামত নাই ধারা অফুরন্ত নিয়ামত হাউদে কাউসার আমি আপনাকে দান করেছি। সুতরাং নিয়ামত পাওয়ার পরে আপনি ওই রব মহান রব্বুল আলামিনের নিকট নামাজ পড়িতে থাকুন, নামাজ ওয়ানহার এবং কুরবানি করুন, কুরবানি। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিঃসন্দেহে ওহে আমার হাবিব, আপনার সঙ্গে যারা শত্রুতা রাখে, আপনার সঙ্গে যারা বিরোধিতা করে, আপনার সঙ্গে আপনার সাথে যাদের মনের মিল হয় না, তারাই হয়ে যাবে লেজ কাটা, তারাই হয়ে যাবে নির্বংশ, তাদের কোনো চিহ্ন পর্যন্ত বাকি থাকবে না। সুবহানাল্লাহ বলুন, আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? রব্বুল আলামিন তিনি এই সূরার মধ্যে তিনটা আয়াতের মধ্যে তিনি তিনটা নির্দেশনা বলে, তিনটা আদেশ, তিনটা বিধান দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের তিনি আত্মবিশ্বাস কনফিডেন্স জুগিয়েছেন। নাম্বার 2, দ্বিতীয় নম্বর আয়াতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে ইবাদতের হুকুম দেওয়া হয়েছে। 3 নম্বর আয়াতে বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভবিষ্যৎবাণী করেছেন। 3টা ভবিষ্যৎবাণী করেছেন। কয়টা? আওয়াজ দিয়ে বলেন। তার আগে আপনাদেরকে জানতে হবে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মূলনীতি সম্পর্কে। এই টোটাল বিষয়গুলোকে জানতে গেলে একটুখানি আপনাদের ভাঙতে হবে, তাফসীর বা ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে। আধা ঘন্টা আগে ওয়াজ করতে দেন, তারপরে বলবেন সব। তো প্রিয় ভাইরা আমার, একটুখানি ব্যাখ্যার মধ্যে আপনাদেরকে যেতে হবে। ব্যাখ্যাটা হচ্ছে এই, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে আল্লাহ পাক তিনি 40 বছর বয়সে আল্লাহ পাক তিনি নবী বলে ঘোষণা করেছেন। কয় বছর ভাই? আওয়াজ দিয়ে বলেন। 40 বছর বয়স। 40 বছরের বয়সে নবী আমার নবী বলে ঘোষণা দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি 3 বছর গোপনে গোপনে তিনি দিনের দাওয়াত দিয়েছেন। কয় বছর? আওয়াজ দিয়ে বলেন। আরো আওয়াজ দিয়ে বলা লাগবে। কয় বছর? 3 বছর। 3 বছর গোপনে দিনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবীর উপরে একাধিক কোরআনের আয়াত অবতরণ হয়। যেমন আল্লাহ পাক তিনি বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওহে আমার রাসূল, আমি মহান রব্বুল আলামিন আমি আপনার উপরে যা কিছু কোরআনের বার্তাগুলো, কোরআনের মেসেজগুলো যা কিছু অবতরণ করেছি, সেই সমস্ত কোরআনের বাণীগুলো আপনি মানুষের কান পর্যন্ত পৌঁছায়া দেন। নবী আমার আল্লাহ পাকের বিধান পাওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। মক্কা এবং মক্কার আশেপাশের মানুষদেরকে ডাক দিয়ে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে আমার গ্রামবাসী বৃন্দ, তোমরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে না, আল্লাহ পাক তিনি তোমাদেরকে সফল কাম বানায়া দেবেন। মক্কার মানুষেরা তারা বিশ্ব নবীর কথাকে প্রথমত তারা মানল না। নবী আমার অন্য প্রসেসের মাধ্যমে, অন্য প্রক্রিয়া, অন্য পদ্ধতির মাধ্যমে দিনের দাওয়াত দিলেন। নবী আমার তিনি বললেন, ও হে গোটা দুনিয়ার মানুষ, এমন একটা সময় ছিল যখন তোমাদের এই পৃথিবীর বুকে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো নাম ছিল না, কোনো ঠিকানা ছিল না। আল্লাহ পাক তিনি কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ওহে গোটা দুনিয়ার মানুষ, এমন একটা সময় ছিল যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো নাম ছিল না, কোনো ঠিকানা ছিল না। আল্লাহ পাক তিনি বলছেন, ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। আমি মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে তোমাদের মাতা পিতার মাধ্যমে এক ফোঁটা অপবিত্র পানির দ্বারাই তোমাদেরকে সৃষ্টি করেছি। ফি করারিম মাকিন, তোমাদেরকে একটি সুরক্ষিত জায়গার মধ্যে রেখে দিয়েছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, চামড়া দিয়ে, রগ দিয়ে, ছাউনি দিয়ে আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি। অতি উত্তম করে, অতি সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। দুনিয়ার আলো দিয়ে, বায়ু দিয়ে, খাদ্য দিয়ে, খোরাক দিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলুন। আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আমার দুইটা মূলনীতি বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ওহে আমার ভাইরা আপনারা বলুন, আমাদের কি কোনো অস্তিত্ব ছিল? আওয়াজ দিয়ে বলেন, কোনো অস্তিত্ব ছিল? আরো আওয়াজ দিয়ে বলুন, অস্তিত্ব ছিল? নবী আমার গোটা দুনিয়ার মানুষকে বললেন, ওহে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর বুকে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। অন দিস আর্থ উই হ্যাড নো এক্সিস্টেন্স। এই পৃথিবীর বুকে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। দ্য ওয়ান হু ক্রিয়েটেড আস ইজ আল্লাহ। আমাদেরকে তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন, আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, তিনি হচ্ছেন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ পাক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাকের কাছে কি দুনিয়াতে আমরা চিরদিন থাকার জন্য এসেছি? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, চিরদিন থাকার জন্য এসেছি কি না? যখন মানুষ মারা যায় তখন একটা মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব একটা দোয়া বলেন যে অমুক সাহেব মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়া হয় না ভাই? কি গো ভাই, শোনেননি আপনারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মনে হয় শুধু মানুষ যখন মারা যায় তখনই মনে হয় পড়তে হয়। কি গো ভাই, তাই না? হ্যাঁ, অনেকে বলছেন হ্যাঁ হ্যাঁ। প্রিয় সম্মানিত ভাইরা, গত পরশু দিনকে ত্রিপুরার একটা মাহফিলে, সেখানে একজন ছোট্ট একটা বাচ্চা গ্লাস নিয়ে আসতে গিয়ে পায়ে হুজুট খেয়ে পড়ে গেছে। আমি জোরের সাথে বলে ফেলেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ওই ওনার বাপ আব্বাজান, যার বাড়িতে মেহমানদারি করছিলাম, উনি বলছেন, হুজুরের কোনো কান্ধাম নাই, হুজুরে বলাইছে তো বলাইছে, মৌতের দোয়াটাই বলাইছে। মানে হুজুরের কোনো কাজ নাই, আমার ছেলের জন্য দোয়া দিল তো মৌতের মৃত্যু দোয়াটাই দিয়ে দিল। কথা কি বুঝতে পেরেছেন না পারেননি? এটাকে শুধু মৃত্যুর দোয়া? শুধু মৃত্যুর দোয়া নাই ভাই আমার। নবীজি আমার তিনি বলেছেন, যদি তোমার পায়ের তলায় কাঁটাও যদি ফুটে যায়, কাঁটাও যদি ফুটে যায়, এমনকি তোমার যদি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য বিষয় হচ্ছে এই আয়াতটার অর্থ কি। রব্বুল আলামিন তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, আমরা হচ্ছি সবাই আল্লাহর। আমরা কার বলুন? আরো আওয়াজ দিয়ে বলা, আমরা কার? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক সময় আমাদের সকলকে আল্লাহ পাকের দরবারে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। আমরা ফিরে যেতে হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলুন না। কি গো ভাই, ফিরে যেতে হবে না? হবে না? নবী আমার তাই তিনি বলছেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি অস্তিত্ব দিয়েছি, আমি হচ্ছি আল্লাহ।
তোমাদেরকে সৃষ্টি করেছি আমি হচ্ছে আল্লাহ। একদিন তোমাদের সকলকে আমার কাছে আমি আমার দরবারে ফিরে চলে আসতে হবে, আমার দরবারে ফিরে চলে আসতে হবে। যখন কোন মানুষ ঘুড়ি জড়ায়, ঘুড়ি আকাশে আনন্দে স্বাচ্ছন্দ্যে উড়তে থাকে, যখন লাটাই জড়ানো হয় ঘুড়িকে নিজের কাছে আসতে হয় না, আসতে হয় না বলেন? কি গো ভাইরা, যুবক ভাইরা, তারা অনেক ছোটবেলায় কত ঘুড়ি উড়িয়েছি। তো যখন লাটাই জড়ায়, আপনারা লাটাই বলেন তো নাকি? লাটাই, এই যে লাটাই, যদিও বা আমি মুর্শিদাবাদেরই ছেলে ভাই, বাস্তবিক কথা বলতে আমি ছোটবেলা থেকে আমি মুর্শিদাবাদে পড়াশোনাই করিনি। আমার পড়াশোনার পুরো টোটালটাই বাইরে, ইউপি উত্তরপ্রদেশে, আর কলকাতার ওখান থেকে শুরু এবং উত্তরপ্রদেশে শেষ। তো যাই হোক, এখন লাটাইয়ের মাধ্যম দিয়ে জড়ানো হয়। তো এখান থেকে যেটা বলার উদ্দেশ্য, আল্লাহ পাক তিনি আমাদেরকে ছেড়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে। ওয়ান ডে উই অল হ্যাভ টু রিটার্ন টু আল্লাহ। একদিন আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে না, হবে না বলেন? অতএব 10 তলা 3 তলা 4 তলা এসি লাগানো, কত সুন্দর সুন্দর মোজাকে লাগানো, টাইলস লাগানো বাড়ি, আজকের তুমি মৃত্যুবরণ করো, তোমার কালকের ওই ছেলেটাই বলবে এই বাড়িটা আমার বাপের না, এটা আমার বাড়ি। কি গো ভাই, ঠিক বললাম না ভুল বললাম? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। নারে তাকবীর। প্রিয় সম্মানিত বাপজিন, আমার সোনার লালেরা, বিশ্বনবী আমার 5টা মূলনীতির মধ্যে 3টা মূলনীতি বললেন যে এই পৃথিবীর বুকে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। নাম্বার 2, তোমাদেরকে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। নাম্বার 3, একদিন আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। নাম্বার 4, বুখারী শরীফের হাদিস, আমি হাদিস পড়াই সেই হিসেবে আমি ছেলেদেরকে হাদিসটা বলি। বিশ্বনবী আমার তিনি বলছেন, হাদিসটা বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন ইয়াউমা ইয়াহশুরুনা হুফাতান উরাতান গুরলান, কাল কিয়ামতের ভয়াবহ ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতিটা মানুষদেরকে মাটির ভিতর থেকে তিনি এইরূপ অবস্থায় তিনি তুলবেন, মানুষদের পায়ের তলায় কোনো জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না। আবার এখন খতনা করা তথা মুসলমানি করা, যেহেতু মুসলমানি আমাদের মুর্শিদাবাদে বলে, অন্য জায়গায় বলে খতনা, খতনা করা মুসলমানি করা এখন রয়েছে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তিনি যখন আমাদেরকে মাটির ভিতর থেকে তুলবেন, তখন আমাদের শরীরে কোনো কাপড় থাকবে না, খতনা করা মুসলমানি করাও থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটু আমাদের বলা যাবে না সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, পুরুষদের শরীরে যদি কাপড় না থাকে, নারীদের শরীরে যদি কাপড় না থাকে, অর্থাৎ আপনার কথার মাধ্যমে আমরা জানতে পারলাম গো রাসূল, পুরুষদের কেউ নাঙ্গা অবস্থায় বস্ত্রহীন অবস্থায় তোলা হবে, নারীদের কেউ বস্ত্রহীন অবস্থায় নাঙ্গা অবস্থায় তোলা হবে। যদি দৃশ্য এরকমটা হয়ে যায়, নারীরা পুরুষদের দিকে, পুরুষেরা নারীদের দিকে তাকাতে থাকবে, চাইতে থাকবে গো রাসূল। বিশ্বনবী আমার তিনি বলেন, আয়েশা রে,
শোনো রে শোনো আয়েশা, কাল কিয়ামতের ভয়াবহ ময়দান এত ভয়াবহ, এত করুণ পরিস্থিতির শিকার হয়ে যাবে। মাথার উপরে প্রখর রৌদ্রের কারণে মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে রে আয়েশা। মাথার ঘিনুগুলো নাক দিয়ে কান দিয়ে গলে গলে বেয়ে যেতে থাকবে রে আয়েশা। পানির কারণে, পানির পিপাসার কারণে মানুষ পানি 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 করে কাতরাতে থাকবে রে আয়েশা। পানির তাড়নায় নিজের হাতের আঙুলগুলাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম, 10টা আঙুলগুলাকে চিবিয়ে ফেলবে। তারপরেও তাদের বুঝে আসবে না সে নিজের কারণে, পানির পিপাসার কারণে 10টা আঙুলখানাকে চিবিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই বিশ্ব নবী আমার তিনি বলছেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, এই পৃথিবীর বুকে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তোমাদেরকে অস্তিত্ব যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। তোমাদেরকে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। একদিন তোমাদেরকে আমাদেরকে সকলকে ফিরে যেতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ। সেই মহান রব্বুল আলামিন আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, হাড় হাড্ডিগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটির সঙ্গে যখন মিশে যাবে, তখন আমাদেরকে মাটির ভিতর থেকে তুলবেন একজন, তিনি কে? The great Almighty Allah will raise us from the ground, মাটির ভিতর থেকে তুলবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মূলনীতি কয়টা হলো ভাই? আরো আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4টা। 5 নম্বর মূলনীতি নবী আমার 5ম নম্বর মূলনীতি বলছেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, এই যে তোমরা দুনিয়া 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 করে মেতে রয়েছো, এই দুনিয়াকে কন্ট্রোল যিনি করেন তিনি হচ্ছেন কে ভাই বলেন? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে কে? যেহেতু ভাই বাস্তবিক কথা, আমিও বেলডাঙ্গার, যেহেতু রতনপুর বেলডাঙ্গার থানার মধ্যেই পড়ছে, আপনারাও আমার বেলডাঙ্গার যুবক, আর আলহামদুলিল্লাহ এটা আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করি। বেলডাঙ্গার যুবকদের মধ্যে ইমানই একটা পাওয়ার রয়েছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বেলডাঙ্গার যুবকদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলা লাগবে আমিন। আজকের বর্তমান সময়ে আপনার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের মধ্যে যে দাবানল, আপনারা এই খবর, এই বিষয় তো সবাই খবর পায়, কারণ এখন তো নেটের যুগ, ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদি আরো কিছু, অত কিছু। তো যাই হোক, এখানে যে বর্তমান যে সময়টায় যে আপনার দাবানলের যে বিষয়টা আমি আপনাদেরকে জানাচ্ছি, এই যে জায়গাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা হলিউডের যে সমস্ত তারকারা যারা ছিল, তারা ফিলিস্তিন একটা দেশ আছে আপনারা জানেন তো ভাই, ফিলিস্তিন বাইতুল মাকদিস, যেটা আপনার জেরুজালেমে মসজিদে আকসাও নাম শুনেছেন তো? আপনার গাজার মধ্যে এই সমস্ত যে সমস্ত তারকারা, তাদের একটা ঘোষণা ছিল, কেমন জানেন? ঘোষণাটা তাদের এই রকম ছিল, তোমরা ফিলিস্তিনকে ধূলিসাৎ করে দাও, যত কিছু অর্থ সব ইত্যাদি যত কিছু লাগে আমরা তোমাদেরকে সাপোর্ট করব। ইসরায়েলকে এরকম একটা তারা সাপোর্টের কথা বলেছিল। এখন সেই সমস্ত তারকাদের এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার মার যে আমেরিকা, যাকে অন্যান্য সমস্ত দেশ ভয় করে ধরে নেন, কারণ ক্ষমতার দিক দিয়ে এবং পাওয়ারের দিক দিয়ে সুপার পাওয়ার বলা হয় আমেরিকাকে, আর যাকে হামলা করার কেউ ধারণাও করতে পারে না। এখন আল্লাহর মার, আল্লাহর তাবারক ওয়া তাআলার হামলা থেকে যদি আল্লাহ পাক তিনি হামলা চালান, আমেরিকা কি বাঁচতে পারবে গো ভাই? আজকের খবর বলছি, আজকের জুমার দিন আমি বায়ানটাই দিয়েছি। আজকের বড় বড় যে সমস্ত যারা আপনার অগ্নি, যারা আগুনকে নিভায়, যে সমস্ত যারা কর্মজীবিকা হিসেবে তারা নিযুক্ত রয়েছে, তারা এখন বলছে আমরা এখন হাল ছেড়ে দিয়েছি, হতাশ ছেড়ে দিয়ে গেছি, কারণ এখন আল্লাহ তাআলাই তিনি আমাদেরকে বাঁচাতে পারেন। যে সমস্ত হলিউড বড় বড় তারকারা তারা এইরকম বলেছিল যে ফিলিস্তিনকে, গাজাকে ধ্বংস করে দাও, এখন তারা পথের ফকির হয়ে মাথায় হাত দিয়ে ওই আল্লাহ পাকেরই কাছে আশ্রয় চাইছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার লীলা খেলা, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের তিনি যেমন গফুরুর রহিম, আবার তিনি তেমন আল্লাহ পাক তিনি যেমন অত্যন্ত দয়ালু, আবার তিনি হচ্ছেন অত্যন্ত রাগান্বিত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছিলাম যে এই গোটা বিশ্বটাকে যিনি কন্ট্রোল করেন তিনি হচ্ছেন কে? আল্লাহ। নবী আমার তিনি বলছেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, তোমরা যে দুনিয়া 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 নিয়ে মেতে রয়েছো, এই যে দুনিয়াকে মেতে রয়েছো, নবী আমার তিনি বলছেন, লাউ আন্না ইনদাকুম লাউ আন্না ইনদাল্লাহি দুনিয়াকুম লাউ আন্না দুনিয়াকুম ইনদাল্লাহি তাআদিলু জানাহা বাউদাতিন মা সাক্কা শারিবাম মিনহা কাফিরান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই দুনিয়ার মূল্যটা মশার ডানা খুব বড় মনে হয়, হেলিকপ্টারের সমান মশার ডানা, তাই না? হ্যাঁ, অনেক বলছে হ্যাঁ, মানে আবেগ, সে আবেগে কাজ করছে, বিবেকে কাজ করতে, এরকমটা নিতে না। মশার ডানার সম পরিমাণ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, দুনিয়ার দাম, মশার ডানার যে দাম রয়েছে সেই পরিমাণ দাম যদি দুনিয়ার হতো, আমি রব্বুল আলামিন দুনিয়ার কাফেরদেরকে, নাফরমান বান্দাদেরকে এক ঘোঁটা চুমুক পানি পর্যন্ত পান করতে দিতাম না। সুবহানাল্লাহ বলবেন না? তাই বিশ্ব নবী আমার তিনি বলছেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, এই যে দুনিয়া দুনিয়া করে তোমরা মেতে রয়েছো, ওয়াল্লাহি ওই আল্লাহর কসম করে বলছে, এই দুনিয়া, গোটা দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ধ্বংস করে দেবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই গোটা দুনিয়াটাকে ধ্বংস করে দেবেন, পৃথিবীটা শেষ হয়ে যাবে, the entire universe will be destroyed, meaning that the day of judgment will occur. এই গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ ধূলিসাৎ হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার, এবার ওই কারা কারা আছে একটু আসেন, বের আসেন। তো গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। অতএব এই বলার পরে নবী আমার যখন এই 5টা মূলনীতির মাধ্যমে যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন যুবক শ্রেণীর যারা যুবক শ্রেণী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৎকালীন সময় ওনার বয়স ছিল 23 বছর। কয় বছর ভাই? 23 বছর। 23 বছর মানে বিশাল যুবক, তাবড় যুবক। তো এই সময়ে যুবক শ্রেণীর তারা নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম অবস্থা। তো এই যে কালেমা পড়ে মুসলমান তারা তো হয়ে গেল, এর বিপরীতে যারা কাফের ছিল, নবীর হাতে যুবকেরা যত মুসলমান হাত দিয়ে মুসলমান হয়ে যায়, কাফেরদের অত্যাচার, কাফেরদের অনাচার আরো নবীর উপরে বেড়ে যায়। নবীকে তারা আর সহ্য করতে পারে না, দেখতে পারে না, মানে দেখলেই কোনো কারণ নাই, বিনা কারণে তাদেরকে তার গালাগাল দেওয়া বা বিনা কারণে বলা ইনি জাদুকর। তাদেরকে বলা হয় যে ইনি যদি এনার সামনে কেউ যদি যায় তাহলে কথার মায়ায় পড়ে যাবে। এই রকম করে মক্কার মানুষদেরকে বোঝাতে লাগলো। নবীজি আমার প্রিয় সম্মানিত ভাইরা আমার, এই সময়ে নবীজির পুত্র সন্তান ছিল 3টা, পুত্র সন্তান ছিল 3টা, কন্যা সন্তান ছিল 4টা। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তানগুলো সবাই বড় হয়েছিল, কিন্তু পুত্র সন্তানগুলা তারা শৈশবে বাচ্চা অবস্থায় মারা গিয়েছিল। একজন সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম, যিনি 2 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। 2 বছর পর্যন্ত বিশ্ব নবীর উটের উপরে তাকে যদি বসিয়ে দেওয়া হতো, নির্দ্বিধায় সুন্দর করে আরাম করে বসে বসে থাকতে পারতেন এবং আব্বু আব্বু ভাঙা ভাঙা করে কথা বলতে পারতেন। এই সময়ে বাচ্চারা অনেক পাকা পাকা মজার মজার কথা বলে, কি ভাই বলে না? 2 বছর যখন হামাগুড়ি দিতে শেখে, নানু দাদু দাদা মা, মানে তাদের কথাটাই শুনতে সেই সময় ভালো লাগে। বিশ্ব নবী আমার ওই কলিজার টুকরা নয়নের মণি 2 বছর সন্তানের বয়স তার, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাকে নিয়ে নিলেন। একটু সবাই বলুন ইন্না লিল্লাহ। নবীর সন্তান যখন নিয়ে নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে নবীর চক্ষু দিয়ে অশ্রু ফোঁটা ঝরে পড়ে, বের হয়ে গড়ে পড়ে যায়। মক্কার আশেপাশের কাফেরেরা তারা বলে, ওই যে দেখো দেখো মুহাম্মাদের দিকে তাকায়া দেখো, মুহাম্মদ যে দ্বীনে ইসলামের প্রচার করেছে, তার তো কোনো ছেলে নাই পেলে নাই, তার তো সব 4টে মেয়ে, এখন তার কোনো পরিবার পরিজন আর বাকি নাই। মুহাম্মাদের ধর্মকে
ধর্মকে, মুহাম্মাদের ধর্মকে চালানোর মতো আর কোনো চেরাগ পর্যন্ত বাকি থাকলো না, যেটাকে বাংলায় বলা হয় লেজ কাটা নির্বংশ হয়ে গেল। তাই রব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন, নিঃসন্দেহে ওহে আমার হাবিব, তারা আপনাকে বলে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, আপনি তাদেরকে জানায়া দেন আমি আপনাকে এমন একটা হাউজে কাউসার নিয়ামত দান করেছি। হাউজে কাউসার, হাউজে কাউসার মানে কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হাউজে কাউসারের কথা বলেছেন, হাউজে কাউসারটা কি জিনিস আপনি আমারে জানায়া দেন। কি গো ভাই, হাউজে কাউসারটা কি জিনিস জানার দরকার নাই? কি গো ভাই, জানার দরকার আছে না নাই? আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসার কি জিনিস আপনি আমারে জানায়া দেন গো নবী। নবী আমার তখন বললেন, ওহে আনাস, যে কিয়ামতের কথা আমি তোমার সামনে তুলে ধরেছি, সেই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে দুইটা জিনিস, মহৎ জিনিস দেবেন। এক নম্বর হচ্ছে হাউজে কাউসার, আর দুই নম্বর আমি প্রতিটা আমার উম্মতের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? বুখারী শরীফের হাদিস, নবীকে বলা হচ্ছে, হে আমার রাসূল, এই নির্দিষ্ট একটা দলকে জান্নাতে নিয়ে যান, অথবা আপনি অ্যাপ্লিকেশন করুন। দুইটা অপশন দিয়েছেন আল্লাহ পাক, নির্দিষ্ট একটা দলকে জান্নাতে নিয়ে যান, অথবা আপনি অ্যাপ্লিকেশনকে বেছে নেন, দরখাস্ত আবেদনকে বেছে নিন। নবী আমার আবেদনকে বেছে নিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে একবারে কিঞ্চিত পরিমাণ ঈমান থাকবে, কিঞ্চিত পরিমাণ ঈমান থাকবে। তো সেই ব্যক্তিকে নিয়ে আল্লাহ পাকের রাসূল তিনি বলবেন, ওগো আল্লাহ আমার এই উম্মতটাকে মাফ করে দিন। আর রাসূলের কথা আল্লাহ পাক তিনি ফেলতে পারবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো কিয়ামতের ময়দানে আপনাকে হাউজে কাউসার কি জিনিস আপনি আমারে জানায়া দেন। নবী আমার তিনি বললেন, আসাদু বিয়াদাম মিনান নাবান ওয়া আহলা মিনাল আসাল। ও হে আনাস, তুমি শোনো শোনো, হাউজে কাউসার হচ্ছে এমন একটা পানি, এমন একটা পানি যে পানিটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। মান শারিবা মিনহু শারিবাতান লাম ইয়াদমা বিহি আবাদান। যে ব্যক্তি, যে বা যারা এক চুমুক পানি পর্যন্ত পান করবে, তাদের কখনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? বিশ্বনবী আমার যখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় প্রশ্ন করলেন, রাসূল গো আপনার মাধ্যমে আমি জেনেছি কিয়ামতের ময়দানে আপনি আবেদন করবেন, আবার আপনাকে হাউজে কাউসারের মালিক বানানো হবে। এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস। সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে দরখাস্ত করে বললেন, রাসূল গো কিয়ামতের ময়দানে যেদিন সবাই পানি 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 করে কাতরাতে থাকবে, সেই দিন আপনি আমার জন্য এই আপনার আনাস, আপনার খাদিম, আপনার যিনি খেদমত করে এই খাদিমের কথা আপনি যেন ভুলে যাবেন না গো রাসূল। নবী আমার তখন তিনি বললেন, ওকে আনাস, ফাকালা আনা ফাইলুন, ঠিক আছে তোমার জন্য আমি কাল কিয়ামতের ভয়াবহ ময়দানে আমি সুপারিশ করব গো আনাস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পুনরায় প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো কিয়ামতের ভয়াবহ ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়, এই কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে হতে আমি আপনারে কোথায় তালাশ করব গো রাসূল, আপনি আমারে জানায়া দেন।
বিশ্বনবী আমার তখন তিনি বলবেন, ওহে আনাস উতলুবুনি আউয়ালু মা তাতলুবুনি আলাস সিরাত। ওহে আনাস তুমি শোনো শোনো, ভালো করে শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়, কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে সর্বপ্রথম তুমি যেই জায়গাটাই তালাশ করবে সেই জায়গাটার নাম হচ্ছে সর্বপ্রথম পুলসিরাত। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়, যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একবারে কিয়ামতের শেষ লগ্ন পর্যন্ত প্রতিটা মানুষ আল্লাহ পাক তিনি তুলবেন। তোলার পরে কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তুলবেন। এখন নবী তিনি কোন জায়গায় থাকবেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা সেটাই প্রশ্ন করেছেন, রাসূল গো আপনি যে আমাকে দরখাস্ত করবে বললেন, আল্লাহ পাকের কাছে আবেদন করবে বললেন, তা কোথায় আমি আপনার সর্বপ্রথম তালাশ করব? নবী আমার তিনি বললেন সর্বপ্রথম তালাশ করবে পুলসিরাতে। প্রথম কোন জায়গায় ভাই বলেন? আরো আওয়াজ দিয়ে বলেন কোন জায়গায়? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, ইয়া রাসূলুল্লাহ যদি আমি আপনার পুলসিরাতের জায়গায় না পাই? নবীকে আমার প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীকে যদি আমি আপনারে পুলসিরাতের জায়গায় আপনারে আমি তালাশ করে না পাই, তাহলে আমি আপনারে কোথায় তালাশ করব গো রাসূল? আপনি আমারে জানায়া দেন। বিশ্বনবী আমার তখন তিনি বললেন, ওহে আনাস দ্বিতীয় জায়গায় যে জায়গাটায় প্রথম নম্বর জায়গায় তুমি যদি আমারে পুলসিরাতের জায়গায় না পাও, দ্বিতীয় নম্বর যে জায়গাটায় তালাশ করবে সেই জায়গাটার নাম হচ্ছে ইনদাল হাউদ, সেই জায়গাটার নাম হচ্ছে ইনদাল মিজান, অর্থাৎ যেখানে নেকি এবং বদি সৎ কাজ এবং গুনার কাজ মাপা হবে। আমরা ওজন করার জন্য কি ব্যবহার করি বলেন? দাঁড়ি পাল্লা ব্যবহার করি না ভাই? দাঁড়ি পাল্লা বা এখন কম্পিউটার চলে এসেছে, তো কম্পিউটার ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কাল কিয়ামতের ময়দানে আমি সৎ কাজ এবং নেকির কাজ গুনার কাজ মাপার একটা পাল্লা সিস্টেম করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিশ্বনবী আমার তিনি বলছেন দ্বিতীয় নম্বর যে জায়গাটাই তালাশ করবে সেই জায়গাটার নাম হচ্ছে মিজান, অর্থাৎ দাড়িপাল্লার কাছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী হে, যদি আমি আপনারে ওই পুলসিরাতে যদি না পাই, মিজানে যদি না পাই, তাহলে আপনারে আমি কোথায় তালাশ করব গো রাসূল? আপনি আমারে জানায়া দেন। বিশ্বনবী আমার তিনি বললেন, ওহে আনাস তুমি শোনো শোনো, পুলসিরাতে যদি না পাও তাহলে তুমি মিজানে তালাশ করবে, মিজানে যদি না পাও তাহলে তুমি 3 নম্বর জায়গাটাই তালাশ করবে, সেই জায়গাটার নাম হচ্ছে হাউজে কাউসার। 3 নম্বর জায়গা কোনটা বলেন? হাউজে কাউসার মানে পানি, নহর, নদী। এই জায়গায় তালাশ করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পুনরায় প্রশ্ন করতে যাবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো আপনি আমারে বলে দেন যদি আমি আপনার হাউজে কাউসারে না পাই কোথায় যাব? বলতে যাবেন নবী আমার তখন তিনি বললেন, ফা ইন্নী লা উখতিউ হাযিহি সালাতাল মাওয়াতিন ওয়া আনাস, 3টা জায়গার মধ্যে হতে আমি এই 3টা জায়গার মধ্যেই থাকবো, 3টা জায়গা ছাড়া অন্য কোথাও থাকবো না রে আনাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলকে কিয়ামতের ময়দানে কোন 3টা জায়গায় পাওয়া যাবে একটু আপনারা জানতে পেরেছেন না পারেন নাই? 1 নম্বর কোন জায়গা বলেন? পুলসিরাত। 1 নম্বর কোন জায়গা? দ্বিতীয় নম্বর কোন জায়গা? মিজান মানে দাড়িপাল্লা। 3 নম্বর হাউজে কাউসার। তাহলে 3টা জায়গায় হাদিসটার জ্ঞান আমি আপনাদেরকে পৌঁছিয়ে দিলাম। অতএব এই হাদিস অনুযায়ী আমল করবেন তো ইনশাআল্লাহ। এখন পেতে গেলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বনবীর পদাঙ্ক অনুসরণ, সুন্নাত মতাদর্শের প্রতি চলা এটা অত্যন্ত আমাদের জন্য জরুরি।
অত্যন্ত আমাদের জন্য জরুরি। অতএব প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার, এখানে দেখুন বিশ্ব নবীর পদাঙ্ক অনুসরণ ও অনুকরণ করে কেমনটা জরুরি। প্রিয় সম্মানিত ভাইয়েরা, আপনি অবাক হবেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক তিনি ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা হক কায়েম করে, যারা ইনসাফের পথে চলে, যারা বড় ভাইকে বড় ভাই হিসেবে সম্মান করে, মাতা পিতাকে মাতা পিতার জায়গায় সম্মান করে, নিজের সন্তানের হক অধিকার পালন করে, আমি রব্বুল আলামিন হক ইনসাফ পালন করে, সম্প্রীতি বজায় রাখে, আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলছি কেন? এটা বিশ্বনবীর সুন্নত মতাদর্শ অনুযায়ী এসেছে। কেমন অনুযায়ী এসেছে দেখুন। প্রিয় সম্মানিত ভাইয়েরা, ওহে আমার ভাইয়েরা, ওহে আমার বাপজিরা, আমার সোনার লালের, আপনারা ভালো করে শুনে রেখে দেন। কোন ব্যক্তি যদি বলে ইসলাম প্রচার তরবারির মাধ্যম দিয়ে হয়েছে, না, সে অত্যন্ত ডাহা মিথ্যা কথা বলে। খোদার কসম, আল্লাহি ওয়া আল্লাহর কসম, ইসলাম প্রচার তরবারির দ্বারাই হয় নাই। ইসলাম প্রচার হয়েছে আদর্শের দ্বারাই। কিসের দ্বারাই গো ভাই বলেন? আদর্শের দ্বারাই, আখলাকের দ্বারাই। এখন বর্তমান সমাজে আমাদের মুসলমান যুবক যুবতীর ভাইদের এখন আমাদের মধ্যে আদর্শ, আখলাক, চরিত্রের মধ্যে ঘুণ দেখা দিয়েছে। কথা ভুল বললাম না ঠিক বললাম ভাই? মুসলমান যুবক যুবতীর মধ্যে আদর্শের মধ্যে ঘুণ দেখা দিয়েছে। কেন বললাম? দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যুবক এবং যুবতী উভয়দেরকে বলা হচ্ছে, কারণ এটা আমি আপনাদেরকে সুন্নাতের সাথে মেলাতে যাচ্ছি, ভালো করে শুনবেন। তোমরা যেন জাহিলি যুগের মতো চলাফেরা করো না, অর্থাৎ উলঙ্গ অবস্থা, অর্ধনগ্ন অবস্থায় চলো না। যখন তোমরা বেরোবে, রাস্তার মধ্যে বেরোবে, একটা লম্বা সুন্দর কাপড় নিজেকে আবরণ করে বেরিও। বর্তমান সমাজের মধ্যে ঈদের মাহফিলে মার্কেটিং করতে গেলে আর অন্যান্য জায়গায় যেতে গেলে মুসলিম যুবক, মুসলিম যুবতী, তাদের অবস্থা এত করুণ অবস্থা হয়ে গেছে, ওহে আমার ভাই, নিজের দৃষ্টিখানাকে ঠিক রাখাও মুশকিল হয়ে যায়। কথা বললাম না ঠিক বললাম ভাই? অত্যন্ত ঠিক কথা। কারণ রব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মতো তোমরা চলাফেরা করো না। কারণ আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন, কারণ শেষ জামানায় এমন কিছু নারী দেখা দেবে যারা নিজেকে নিজের মধ্যে পর্দার মধ্যে রাখতে বড়ই তাদের কষ্ট হবে। আল্লাহ রব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করে দিয়েছি, রাসূলের মাধ্যমে আমি রব্বুল আলামিন পর্দা ফরজ করেছি, অথচ মুসলিম মেয়েরা তারা পর্দা করতে চায় না। ওহে আমার ভাইরা, পর্দা করলে কোনো নারীর মর্যাদা কমে যায় না রে আমার ভাই। কারণ সোনা যেমন পর্দায় থাকে, রূপা যেমন পর্দায় থাকে, হীরা মানিক মুক্তা দামি দামি জিনিসগুলা পর্দায় থাকে। ওহে আমার মায়েরা, ওহে আমার বোনেরা, আপনারাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলছি, যদি আপনারা পর্দায় থাকেন তাহলে আপনারাও কখনো লজ্জাবোধ হবেন না। সুবহানাল্লাহ বলে। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা হাদিস আমি বলি, মা ফাতিমা, হযরতে ফাতিমার নাম শুনেছেন তো আপনারা? কি গো ভাই, ফাতিমার নাম শুনেননি? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সম্মুখে আমরা বসে রয়েছি। বিশ্বনবী আমার তিনি ওয়াজ করছেন, সামনে অসংখ্য অগণিত সাহাবারা তারা বসে রয়েছে। সাহাবাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের ডালিম এসেছে। 10টা ডালিম এসেছে। কয়টা বলেন? 10টা ডালিম এসেছে। বিশ্বনবী আমার তখন তিনি বলেন, ওহে আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন সাহাবার ব্যবহারে ডালিম এসেছে।
ওই ডালিমকে কেন্দ্র করে আল্লাহ পাক তিনি আমার নিজের কলিজার টুকরা নাইনার মনি ফাতিমার জন্য ডালিমটাকে পাঠিয়েছেন। আল্লাহ পাক ফাতিমার আমলে খুশি হয়ে, তার আমলে খুশি হয়ে আল্লাহ পাক জান্নাত থেকে 10টা ডালিম পাঠিয়েছেন। আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবা হুরায়রা, এই নাও 10টা ডালিম নিয়ে যাও আমার বেটির বাড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10টা ডালিম নিয়ে নিলেন। যে সমস্ত বাপজিরা আমার হজ করেছেন, হজ আরবের মধ্যে তখন একটা পোশাক ছিল, এরকম ঢিলে ঢালা পোশাক এখনো রয়েছে। একটা ডালিম এই জায়গায় লুকিয়ে রাখলেন। একটা ডালিম লুকিয়ে রাখার পরে 9টা ডালিম নিয়ে চলে গেলেন আবু হুরায়রা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বাড়ি যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে ভাই আলী, দরজা খোলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সাথে সাথে হাতে ডালিম দেখতে পেলেন। জিজ্ঞাসা করলেন, ডালিম কোথায় পেয়েছো? বিশ্বনবী আপনাকে 10টা ডালিম 9টা ডালিম দেওয়ার জন্য বলেছেন, 9টা ডালিম আপনাকে দিতে বলেছেন, অতএব আপনি এই ডালিমটা উপহার স্বরূপ নিয়ে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা যখন তিনি দিয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওকে ভাই আবু হুরায়রা, 9টা ডালিম কার পক্ষ থেকে এসেছে? আবু হুরায়রা তখন তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার জন্য পাঠিয়েছেন, আপনার জন্য পাঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তিনি বলেন, ওয়াল্লাহি ওই আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি 9টা ডালিম আসে, 10টা ডালিম আসবে, 9টা ডালিম আসবে না, 10টা ডালিম আসবে। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ওহে ভাই আলী, রাসূলের কাছে তুমি তো উপস্থিত ছিলে না, তুমি কেমন করে বুঝতে পেরেছো যে আল্লাহ পাক তিনি 10টা ডালিম দিয়েছেন? আমি তো একটা ডালিম লুকিয়ে রেখেছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আমার নিজের বিবির জন্য একটা ডালিম ক্রয় করে নিয়ে আসছিলাম। পথের মাঝখানে একজন ভিক্ষুককে আমি সেটাই দান করে দিয়েছি, কারণ সে বলেছিল আমি দোয়া করে দেব। কি বলেছিল ভাই বলেন? আমি দোয়া করে দেব। তার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ডালিমটা আমি তার হাতে সঁপে দিয়েছিলাম। আমি নিজের স্ত্রীকে বলি, ওহে আমার কলিজার টুকরা নয়, ওহে আমার স্ত্রী, ওহে আমার বিবি, আমি তোমার জন্য একটা ডালিম নিয়ে আসছিলাম। সেই ডালিমটা আমি তোমার নাম করে আমি একজন ভিক্ষুকের হাতে সেটা সঁপে দিয়েছি। ফাতিমা কি যেন আমার জন্য দোয়া করে দিলেন। তাই আল্লাহ পাক ফাতিমার প্রতি খুশি হয়ে, আলীর প্রতি খুশি হয়ে একটা ডালিম বদলতে 10টা ডালিম উপহার দিয়েছেন। কয়টা বলেন? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, কয়টা? অতএব হে আমার ভাইয়েরা, ওহে আমার সোনার লালেরা, ওয়াল্লাহি এখানে আমি আপনাদেরকে একটা পয়েন্ট বোঝাতে চাই। এই যে মসজিদ, এটা কার ঘর ভাই? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরকে যদি এই যে আপনারা এতক্ষণ পর্যন্ত কেউ 50 ব্যাগ, 60 ব্যাগ, 70 ব্যাগ সিমেন্ট দিয়েছেন না, বা টাকা দিয়েছেন, তো 20,000 হোক, 10,000 হোক, 15,000 হোক, বা 40,000 হোক, 50,000, যে যেমন আপনারা সমর্থ অনুযায়ী আপনারা দিয়েছেন, ওয়াদা করিয়েছেন, আপনারা কি মনে করছেন কি এই টাকাটা কি ফালতু চলে গেছে? কি গো ভাই, এরকম কি ফালতু গিয়েছে কি? ওয়াল্লাহি ওই আল্লাহর কসম কখনোই নয়। বরং আপনি আল্লাহ পাককে দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে 10 গুণ রূপে ফিরিয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই বিশ্বনবী আমার তিনি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ফাকাদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমরা আমার সুন্নতের অনুযায়ী তোমরা দান করতে থাকো, কারণ দান করলে হায়াতকে বাড়িয়ে দেওয়া হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলা লাগবে একটু সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাইয়েরা আমার, ওহে আমার বাপজিরা, আমার সোনার লালেরা, এই জন্য রাসূল আমার তিনি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ওহে গোটা দুনিয়ার মানুষেরা, ওহে আমার উম্মতেরা, তোমরা শোনো শোনো, আমার পদাঙ্ক সুন্নতের অনুযায়ী তোমরা আমল করো, কারণ আমি বিশ্বনবী আমার সুন্নত যদি তোমরা আঁকড়ে ধারণ করে চলতে পারো, আমি রাসূল খুশি হয়ে যাব। আর আমি রাসূল যদি খুশি হয়ে যাই, তোমার জান্নাতের ঘর এবং আমার জান্নাতের ঘর পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ বলুন। কারণ সেই নবী, ইনি তো সেই নবী যিনি ছোট্টবেলায় মায়ের কোলে দুধ পান করতে করতে এক স্তনের দুধ পান করেছেন, ডান স্তনের দুধ পান করেছেন, বাম স্তনের দুধ ছেড়ে দিয়েছেন। কেন পান করেন নাই নিজের দুধ ভাইয়ের জন্য?
একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শিশু নবীর নিয়ে মা হালিমা দেয় বুকেরি দুধ, বাম দিকেরি স্তনে নবী না লাগাই মুখ। বারে বারে দেখেন হালিমা যখন এই রূপ, কেন বাছা মোর খাচ্ছে না তো বুকের দুটি দুধ। ওগো চিন্তা করেন মা হালিমা, ওগো চিন্তা করেন মা হালিমা, এই মনে করে শরীরে বুঝি রোগ ধরেছে, যাই ডাক্তার ঘরে। ডাক্তার বলে শরীরে তোমার কোনো রোগ নাই, ডাক্তার বলে শরীরে তোমার কোনো রোগ নাই। হালিমা বলে খোদা গো তুমি দাও বলে উপায়। এ দুনিয়া দুনিয়া রে দুনিয়া, দুনিয়াতে এলেন নবী মোরে তুম হয়ে। 12ই রবিউল আউয়াল মা আমিনার কোলে মা হালিমার ছেলে ছিল আব্দুল্লাহ তার নাম। তাই তো নবীজি বাম দিকের স্তন করেনি পান, ইনসাফ করেন দয়ার নবী মায়েরই কোলে। তাই ভাইয়ের হক মায়ের দুধ খেলো না ভুলে, নেই বিচারের অভাব আছে আজ দুনিয়াতে। নবীর আদর্শ মেনে চলো ফল হবে তাতে। এ দুনিয়া দুনিয়া রে দুনিয়া, দুনিয়াতে এলেন নবী মোরে তুম হয়ে। 12ই রবিউল আউয়াল মা আমিনার কোলে। নারায়ে তাকবীর। তাই প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার সোনার লালেরা, এবার আপনাদেরকে আমি একটু ছোট্ট ছোট্ট করে পরীক্ষা নেই। বলুন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত কয় বছরে দেওয়া হয়েছিল? বলেন 40। কয় বছরে? 40। তাই আমি বিশেষ করে, কারণ মসজিদ মাদ্রাসা মক্তব এটা মুসলিমদের সাথে একটা সম্পর্ক জড়িয়ে রয়েছে ভাই, আমি সর্বশেষ, কারণ আমি আপনাদেরকে আবেদন করব, আমি আপনাদেরকে আবেদন এইটাই, কারণ as-সাদাকাতু তামনাউ মিনাল বালা, আপনারা অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ, তারপরেও বিশেষ করে 40 জনকে 1000 করে, যারা এখনো দেননি 1000 করে টাকা আপনাদেরকে আবেদন করব ইনশাআল্লাহ। যারা অন্ততপক্ষে ওয়াদা করে যাবেন আর লিখে যাবেন, আর তাদের জন্য ছোট ছোট করে আকারে ইনশাআল্লাহ দোয়া হবে, ছোট ছোট আকারে দোয়া হবে এবং অত্যন্ত ছন্দের সাথে ইনশাআল্লাহ দোয়া হবে। এই রকম আমি বিশেষ করে কতজন 40 জন ব্যক্তিকে আমি ইনশাআল্লাহ এর আপনাদের এই গ্রামের মধ্যে হতে 40 জন একটা যুবকের একটা সংগঠন আমি আপনাদের মাধ্যম দিয়ে এই মসজিদ, কারণ আপনারা এই মসজিদকে তৈরি করেছেন, এই মসজিদকে করছেন, আল্লাহ পাক আপনাদেরকে কাল কিয়ামতের ময়দানে জাযায়ে খায়ের দান করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলবেন না আমিন। তাই প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আরো দিন, কারণ আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহ রাসূল মানে তিনি বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ মারা যায় তখন তাদের প্রতিটা আমল, প্রতিটা কর্ম, প্রতিটা কাজ বন্ধ হয়ে যায়। প্রতিটা আমল, প্রতিটা কর্ম, প্রতিটা কাজ বন্ধ হয়ে যায়, তবে তার 3টা কর্ম কাজ বাকি থাকে। মিন সাদাকাতিন জারিয়া, যখন কোনো ব্যক্তি মসজিদের জন্য বললে, ধরে নেন আমি 10 বস্তা সিমেন্ট দেবো, এটা সাদকায়ে জারিয়া, যতদিন মসজিদ থাকবে তার আমলনামায় নেকি হতে থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা যে ইলমের উপকার করলো, যে ইলমের মানে জ্ঞান শিক্ষা করার জন্য মক্তবখানা তৈরি করে দিল, মসজিদে মক্তবখানা করলো, মাদ্রাসার উপকার করলো, এই ইলমিন ইনতাফাউ বিহি। নাম্বার 3, ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নিজের সন্তান, নেক সন্তান যদি দুনিয়ার বুকে ছেড়ে যায়। তাই ভাইরা বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, ওহে আমার বাপজিরা, আমার সোনার লালেরা, সর্বশেষ সময়ে যুবক ভাইদের মধ্যে হতে আমি 40 জন ভাইকে একটুখানি আবেদন করব, ভাই আবেদন করবো ইনশাআল্লাহ আপনাদের জন্য বিশেষ দোয়া হবে ইনশাআল্লাহ।
একবার স্পেশাল ভাবে আমি আপনাদের মুসাফির হিসেবে যখনই যাব আপনাদের জন্য একটা বিশেষ একটা দোয়া থাকবে। এবং বিশেষ করে আপনাদের জন্য দোয়া হবে। এবং সেই সাথে সাথে বিশ্বনবী আমার তিনি বলছেন লা তাসুনু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসা। কাল কিয়ামতের ভয়াবহ ময়দানে প্রতিটা মানুষ যখন তারা মারা যাবে তখন অতক্ষণ পর্যন্ত তাদের পা নড়াতেও দেওয়া হবে না, সরাতেও দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত তাদেরকে 5টা প্রশ্নের সম্মুখীন না করা হবে। আন উমরিহি ফিমা আফনাহু, 1 নম্বর প্রশ্ন করা হবে, ওহে আমার গোলাম আমি রব্বুল আলামিন আমি তোমাকে 50 বছর 60 বছরের জীবন দিয়েছিলাম, এই 50 বছর 60 বছরের জীবন নেওয়ার পরে তুমি কোথায় লাগিয়েছো, কোন কাজে লাগিয়েছো, কোন কাজে ব্যবহার করেছো, তুমি আমার কাছে জবাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এবং ওকে আমার গোলাম আমি রব্বুল আলামিন আমি তোমাকে যৌবন দান করেছিলাম, এই যৌবনটা নেওয়ার পরে তুমি কোথায় লাগিয়েছো, কোন কাজে ব্যয় করেছো, তুমি আমার কাছে জবাব দাও। ওয়ান মালিহি, মাল দান করেছিলাম, ধন সম্পদ দান করেছিলাম, দুনিয়ার মানুষেরা তোমাকে ধনাঢ্যশীল ব্যক্তি জানতো, দুনিয়াতে আমি তোমাকে অনেক মাল ধন সম্পদ দান করেছিলাম, ওই মাল সম্পদ গুলো মিন আইনা ইকতাসাবাহু, কোথায় তুমি কেমন ভাবে কামিয়েছো এটা জবাব দাও, আর কোন জায়গায় খরচ করেছো তুমি আমার কাছে জবাব দাও। অতএব হে আমার ভাইয়েরা, আমার সোনার লালেরা, হে আমার নওজোয়ান যুবকেরা, কারণ আপনার মধ্যে যে কথাটা বলেছিলাম ইতিপূর্বে আগে, আপনার মধ্যে হায়াতের মধ্যে কখন কোন সময় পাখিটা ফুরুত করে চলে যাবে কেউ জানে না, জানেন কে? আর আওয়াজ দিয়ে বলা লাগবে কে?